বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বাড়ি বাড়ি গোটা শহর জুড়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে, আর তাতেই এবার ভোগান্তির শিকার সাধারণ মানুষজন। রাজধানী আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুরেও একই ছবি। প্রতিবাদে এবার নির্মাণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। তবে কেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ কাজে এই ভোগান্তি, সেই বিষয়ে নিয়ে যখন জানা যায় তবে উঠে আসে এই জয়পুর উত্তরপাড়ার সয়েল ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে দীর্ঘদিন ধরে, আর এতে কোনো আপত্তি নেই এলাকাবাসীর। তবে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশেই রয়েছে একটি বড় ড্রেন, যা জয়পুর হয়ে বাংলাদেশের দিকে চলে যায়। প্রতি বছরই কৃষিকাজের জন্য বাংলাদেশ থেকে এই ড্রেন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে জয়পুর এবং রাজনগর এলাকায় প্রায় 500 পরিবারের ঘরে প্রবেশ করে এই ড্রেনের জল, আর এইভাবেই তারা নিজেদের মানিয়ে নিয়েছে বহু বছর ধরে। তবে এলাকাবাসীদের রাতের ঘুম এবার উড়ে গেছে এই নতুন ট্রিটমেন্টের কাজকে কেন্দ্র করে। এই ড্রেনটি 90% ভরাট করে দিয়েছে এই প্ল্যান্ট নির্মাণের জন্য, আর যার জন্য এলাকাবাসীরা দুবার আপত্তি জানিয়েও কোনো কাজ হয়নি। কোম্পানি কোনোভাবেই পাত্তা দেয়নি। ড্রেনটি প্রায় 90% বন্ধ করে দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীরা আজ ট্রিটমেন্ট কাজ বন্ধ করে দেয় এবং তাদের দাবি ড্রেন উন্মুক্ত করে দিয়ে যেন কাজ শুরু করা হয়। কি উঠে আসছে বিস্তারিত কি বলছেন সেখানকার মানুষজন শোনাবো। এই গাছটা ওই গাছ খেজুর গাছ, ঠিক আছে। এই যে খালের মাপটা, এই খালের মাপটা আমরা কে থাকলে চলে, আর অন্য কিছু না। বাস তারা খালে দেওয়া বন্ধ করছে। এখন তো বৃষ্টি সিজন না, বৃষ্টি সিজন আইবো মানুষের গলা মতো জল বাড়ি বেঁধে এখনই খালটা বইরে গেছে, ঠিক আছে। এখনই খালটা বইরে গেছে। এখন তো খালি বৃষ্টি সিজন আইসেও না, যখন বাংলাদেশে বান দিব আবার বৃষ্টি হইব, তাহলে একদম পুরা পাড়া শেষ। আমরা যে খালটা যে মাপটা ছিল সেই মাপটা আমরা চাই, অন্য কিছু শুধু আমরা এই খালটাই ক্লিয়ার করতে। এই যে হানাটা দিছে 3 ফুট দিয়ে না, তারা কাজ করছে জনসাধারণ সাথে ছাড়তে, কিন্তু জনসাধারণ মানে ওই তো তারা আমরা ভালো লাগাইছে, তারা আমরা ভালো থাক কাজ হয়েছে, আপনার কোনো সুবিধা নেই। না না, শুধু ড্রেনটা ক্লিয়ার। আমরা জাস্ট প্রবলেম হল ড্রেনটা ক্লিয়ার হোক, আমরা এত চাই। তারা আমরা উপকার করতে আসে, উপকার করুক, কিন্তু আপনার যেটা ক্ষতি না হয় এটা ক্লিয়ার হোক। নাহলে আমরা এই 2বার বাধা দিয়েছি, আরেকবার বাধা দেবো, 3য়বার আমরা পদক্ষেপ নেবো, কি করবো, ঠিক আছে। আমরা 2 সপ্তাহ আগে বাধা দিয়ে গেছি, 10-12 দিনের বাধা দিয়ে গেছি। আমি কি সার্কুলার কাজ ড্রেনের বদল হয়েছে, বাড়ি করে জল উঠবো, ফুলে আছে। হেরা কইছে ইঞ্জিনিয়ারের খবর দিব, কোন আমাদের খবর দিচ্ছে না। কি কথা কইছে আমরা গেছি আজকে এসিরা আনা দিয়েছে, সব মহিলা গেছি, আমরা বাড়ি করে জল উঠতেছে, ফুলিয়া আছে। কতটুকু কথা, মানে কি কি সমস্যা হইতেছে, জল উঠতেছে বাড়ি করে ফুলিয়া। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এলাকাবাসীরা জানাচ্ছেন যে এই উন্নয়নমূলক প্রকল্পে বা উন্নয়নমূলক কাজে তাদের কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, যে ট্রেন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হচ্ছে তা যেন খুলে দেওয়া হয়, কারণ এই খাল যদি ভরে যায় তবে কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হবে। এমনিতেই বৃষ্টিতে তাদের জলমগ্ন হয়ে পড়ে, তার মধ্যে যদি এই ড্রেনটিও সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু গভীর সমস্যার মুখে পড়বে। তাই আগে ড্রেন উন্মুক্ত করে তারপর কাজ শুরু করার দাবি জানিয়েছে এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।